শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে গুগল অ্যানালিটিক্স আমরা সেট আপ করেছিলাম এই ওয়েবসাইটে, যেটা আমরা আজকে ওই এনাবেল করে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমরা দেখতে পারতেছি যে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স সেট আপ ডান। এবং যেটা অ্যাস্ট্রাতেও করছিলাম আমরা, অ্যাস্ট্রাতেও মোটামুটি সাকসেসফুলিভাবে আমরা সব কিছু সেট আপ করতে পারছি। এখন আমি আজকে যে বিষয়টার টপিক আমাদের এই ক্লাসের, আজকের লেসনে আমরা দেখব যে আমরা ইভেন্ট নিয়ে জানবো। তার মধ্যে আমি আগে বলি যে ইভেন্টটা কি। ইভেন্ট মানে হচ্ছে যে একজন ইউজারের অ্যাক্টিভিটি। তো একজন ইউজার এসে যে খানিকক্ষণ তাকে মেয়েটার দিকে তাকে থাকতে পারে, বাটনে ক্লিক করতে পারে, তারপরে আবার নিচে স্ক্রল করতে পারে, এইভাবে নিচে নিচে আসতে পারে, দেন এই শপ নাও বাটনে ক্লিক করতে পারে, বা এটা ভালো লাগলো না রিভিউ দেখতে পারে, তারপর এখানে লোগো আছে লোগো দেখতে পারে, বা কিছুই ভালো লাগলো না সব পেজে যেতে পারে, বা সব পেজে আসলো, বা এই প্রোডাক্টটা ভালো লাগছে এই প্রোডাক্ট পেজে গেল, বা এই প্রোডাক্টটা ভালো লাগছে প্রোডাক্ট পেজে গেল, বা অ্যাড টু কার্টে করলো, বা আবার ব্যাক করলো, কার্টে গেল, কার্টে গিয়ে বললো না আমার এটা ভালো লাগেনি আমি এটা কাটে দিব বাদ দিব, এই যে কেটে দিল, বা তারপরে কুপন কোড অ্যাড করলো, বা এভরিথিং এভরিথিং। সাপোজ কন্ট্যাক্ট পেজে গেল। আচ্ছা, সো কন্ট্যাক্ট পেজে আসার পর এখানে একটা ইমেল রয়েছে, ইমেলটা লিঙ্কিং অবস্থায় নাই, ফোন নাম্বার রয়েছে, বা আমি এই ওয়েবসাইটে দেখাই, এই ওয়েবসাইটটাতে একটু স্ক্রল ডাউন করি, এই যে ফোন নাম্বার আছে ইমেল আছে, এখানে ক্লিক করলে এই যে ওপেন দেখাচ্ছে, ফোন নাম্বারে চলে যাবে, ফোন দিয়ে থাকলে এই মেইলে ক্লিক করলে মেইল ওপেন হবে, মেইল ওপেন হচ্ছে। তো কেউ যদি এই যে ডাউনলোড টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে যেতে পারে, এই যে ডাউনলোড সিভি এখানে যদি ক্লিক করে তো একটা একটা পিডিএফ পেজে চলে গেল। সো প্রতিটা ইউজারের অ্যাক্টিভিটি হচ্ছে ইভেন্ট। তো এই হচ্ছে যে প্রতিটা ইউজারের ইন্টারাকশন অ্যাক্টিভিটি হচ্ছে ওয়েব পেজের এলিমেন্টের হচ্ছে ইভেন্ট। আর আমরা ইভেন্ট কতগুলো ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারি, হ্যাঁ, তার মধ্যে এখানে এক্সাম্পল কিছু দেওয়া রয়েছে, যেমন ডাউনলোড ফাইল, কতজন ডাউনলোড ফাইল করতেছে, সাপোজ হতে পারে একটা ব্লগ ওয়েবসাইট বা সফটওয়্যার ডাউনলোডেবল প্রোডাক্ট হতে পারে, যে কতজন ডাউনলোড করতেছে সে ফাইলটা, বা এরকম হতে পারে যে পপ আপ, কতজন পপ আপ ফর্মটা ফিল আপ করছে, বা লাইট বক্স একই ব্যাপার ফিল আপ করছে, বা এরকম হতে পারে যে একটা ওয়েব পেজের ভিডিও, সাপোজ এই ওয়েব পেজের ভিডিও নামে একটা পেজ আছে সম্ভবত, এই যে ভিডিও ওপেন করলাম, সেই ভিডিওটা ওপেন করে আমি এখানে প্লে করতেছি। তো এই ভিডিওটা কতজন কতজন দেখছে, কে কত মিনিট ধরে দেখছে, তারপরে বা এই ভিডিওটা কতজন দেখছে, পেজ স্ক্রল ডাউন কতটুকু করছে, হ্যাঁ, এভরিথিং আমরা ট্র্যাক করতে পারি, এভরিথিং ইজ ইভেন্ট। আর গুগল অ্যানালিটিক্স 4 আমরা সবকিছুই ইভেন্ট দেখব। এই যে স্ক্রলিং ইভেন্ট, ভিউ কতটুকু ভিডিও দেখছে, কতটুকু ক্লিপ ওই যে ভিডিওতে কতটুকু গিয়ে পুশ করছে, প্লে বাটন করছে, ক্লিক করে কোন ইমেজে ক্লিক করে এক্সটার্নাল লিঙ্ক দিতে পারি, সামথিং লাইক দিস। যে আমরা যদি বটমে যাই, এই যে অ্যাপেলের চিহ্ন, তো আমি যদি এখানে প্লে স্টোরে ক্লিক করতে প্লে স্টোরে এখানে নিয়ে আসতেছে, বা এই যে লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই লিঙ্কটা কি এখানে আছে, এই লিঙ্কটা কিন্তু এখানে নেই, এখানে তো প্লে স্টোরের লিঙ্ক। বা এই যে অ্যাপেলে ক্লিক করে কেউ আবার অ্যাপেলের স্টোরে চলে গেল। সো এইগুলা আমরা কিভাবে ট্র্যাক করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফর্ম সাবমিশন, সাপোজ হতে পারে কন্ট্যাক্ট ফর্ম, এলিমেন্টর ফর্ম, বা হতে পারে গ্রাভিটি ফর্ম, বা মেলচিম ফর্মগুলো আমরা ট্র্যাক করতে পারি, লগ ইন ফর্মও ট্র্যাক করতে পারি। এবং এক্সাম্পল এগুলো প্রতিটা ইভেন্ট, এবং এক্সাম্পল এলিমেন্ট কোন কোন এলিমেন্টগুলোকে আমরা ট্র্যাক করতে পারি, ভিডিও এলিমেন্টকে ট্র্যাক করতে পারি, ইমেজ, বাটন, ফর্ম, স্ক্রল বার, লিঙ্ক, ক্লিক, লাইক বক্স, এগুলোকে আমরা ট্র্যাক করতে পারি। তো এখন আমরা দেখব, যদি আমরা এই ওয়েবসাইটটাতে প্রিভিউ করি, আমরা আজকে এক্সট্রাতে দেখব। কেন দেখাচ্ছি, আমাদের তো মেইন ওয়েবসাইটটা ছিল ডিজিটাল অ্যানালাইসিস স্টোর। সো আমি ডিজিটাল অ্যানালাইসিস স্টোরের পরে যে এক্সট্রা দিয়ে যে আরেকটা ওয়েবসাইট বানিয়েছিলাম, এটাতে এখন একটা জিনিস দেখাবো। কেন আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করতেছি সেটা আমি একটু পরে বলতেছি। সো আমি এক্সট্রা তাতে যাব, এক্সট্রাতে আছে এই যে এক্সট্রা ডিজিটাল অ্যানালাইসিস এক্সট্রা, আর উপরেরটা হচ্ছে মেইন ডোমেনটা। তো এক্সট্রাতে আমি এখন বর্তমান আছি এবং প্রিভিউ মোডে যাচ্ছি। তো এখানে লিঙ্ক যাচ্ছে, লিঙ্কটা দিয়ে দেই। তো আমি লিঙ্ক দিয়ে কানেক্ট করলাম, সো প্রপারলি কানেক্টেড হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে যে আমি কানেক্টেড, হ্যাঁ। সো এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কন্টিনিউ করি, পেজ লোড নিয়েছে, ইউনিভার্সাল অ্যানালিটিক্স ফায়ার করছে। আচ্ছা, ইউনিভার্সাল অ্যানালিটিক্সে যাই যে ডাটা আসছে কিনা, এক্সট্রা কই, এক্সট্রা এটাই তো এক্সট্রা। এই যে ওয়ান ইউজার আছে, কন্ট্যাক্ট পেজে আছে বর্তমানে, কন্ট্যাক্ট পেজে কি আসে আসলে, না হোম পেজে আছে। সব পেজে যদি থাকি দেখি এখানে সব পেজে আসতেছে কিনা, এই যে এক্সট্রা প্রোডাক্ট পেজে আসি, আমরা সব পেজে আছি, এটা দেখাচ্ছে, এবং অ্যানালিটিক্সে এই যে সব পেজে আছি। সো ফাইনালি এটা সম্পূর্ণ কাজ করতেছে। এখন কথা হচ্ছে যে আমি এখন এখানে ট্র্যাক করতে চাই যে কোনো কেউ এসে, হোম পেজে যাই, কেউ এসে কতজনে গেট স্টার্ট বাটনে ক্লিক করলো,
সো আমি এটাকে ট্র্যাক করতে চাই, তো এই জন্য আমাদের এখন ট্র্যাক করতে হবে কিসের মাধ্যমে? ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো আমি ট্যাগ ম্যানেজারে গেলাম, একটা ট্রিগার অ্যাড করব, শুধু কোনো ট্যাগ না, জাস্ট একটা ট্রিগার অ্যাড করব। তো আমি একটা নতুন ট্রিগার নিউ করতেছি, নিউ ট্রিগার। সো আমরা ট্রিগারের নাম দেই, ট্রিগারের নাম আমরা প্রথমে ট্রিগার না রাখি, কারণ এটা ট্রিগারেই থাকবে। তো দেই অল বাটন ক্লিক। সো অল বাটন ক্লিক লিখলাম, এবং ট্রিগার কন্ডিশন কনফিগারেশন কি দিব, এখানে অনেকগুলো আছে, পেজ ভিউ আছে, এগুলো আমরা সব দেখবো ওয়ান বাই ওয়ান। সো আমরা এখানে দেখতেছি জাস্ট ক্লিক কি, অল এলিমেন্ট কি সেটাও দেখবো। অল এলিমেন্ট বলতে, আচ্ছা তাই তো, অল এলিমেন্ট জাস্ট ক্লিকের মধ্যে পার্থক্য কি, সার্চ করি, দেখায় অল এলিমেন্টটা ট্র্যাক করবে আসলে সবগুলোতে। ইমেজে যদি কেউ হোভার করতেছে কতটুকু, বা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে ইমেজে কতটুকু হোভার করতেছে, বা প্রোডাক্ট পেজে গিয়ে ইমেজে কতটুকু নাড়চাড় করতেছে, সব কিছু আমরা অল এলিমেন্টের মাধ্যমে ট্র্যাক করতে পারি। বাট জাস্ট ক্লিক দিলে আমরা শুধু এ এলিমেন্টকে ট্র্যাক করতে পারি। এই যে এ এলিমেন্টের এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে। সো জাস্ট ক্লিক মানে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ ক্লিক ইভেন্টের এরকম। তো আমরা এখানে আমরা অল এলিমেন্ট ইউজ করতেছি, সব কিছু ট্র্যাক করো তুমি, এবং অল ক্লিকে তুমি ট্র্যাক করো। আচ্ছা একটা সেভ মারলাম। আচ্ছা ট্যাগ ট্রিগার, ট্যাগ ভেরিয়েবল, ট্রিগার আর ভেরিয়েবল ক্রিয়েট করতে কোনো সাবমিট করতে হয় না, শুধু ট্যাগ ক্রিয়েট করার, একটা ট্যাগ এডিট বা ক্রিয়েট করলে সাবমিট দেওয়া ফরজ। সো আমরা এখন আবার প্রিভিউ মোডে যাই, আমরা এই ওয়েবসাইটটাকে আবার কেটে দিই, প্রিভিউ মোডে যাই, কানেক্ট করি। সো ফাইনালি কানেক্টেড হয়ে, কানেক্টিং হচ্ছে, নট কানেক্টেড কেন, ফাইনালি কানেক্টেড হয়েছে। কন্টিনিউ করলাম, অ্যানালিটিক্সটা ফায়ার করছে, যাই হোক পেজ ভিউ আছে। এই যে আমি এই বাটনটাতে ক্লিক করলাম, বাটনে কোনো লিঙ্ক নাই, কিচ্ছু নাই, দেখি এখানে এই যে ক্লিক ইভেন্ট চলে আসছে। এই যে ক্লিকের এখানে আসে, এখন আমরা দেখবো কোনো কিছু ফায়ার হয়নি। এটা কি ইভেন্টটার নাম হচ্ছে জিটিএম টিক, গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক ইভেন্ট এটার নাম। আচ্ছা ভেরিয়েবলে যখন আমরা যাব, এই দেখেন কোথায় ক্লিক করছি, ইভেন্ট কি, ইভেন্ট হচ্ছে কোন হোম হোস্ট, কোন পেজ থেকে কোন পেজ পাচ্ছিল, এই যে ডোমেনের পেজ পাচ্ছিল, এটা পেজ ইউআরএল কি ছিল সে সময় যেখানে ক্লিক করছি, ইউআরএল চলে আসছে। রেফার কি ছিল, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা সো এভরিথিং চলে আসছে। ডাটা লেয়ার আমরা গিয়ে দেখি, যেখানে ক্লিক করছি সেখানে কি কি রয়েছে, সেখানে ডাটা লেয়ার যতটুকু আসার আসছে। যে এই যে জিটিএম ক্লিকের ডাটা লেয়ার ছিল, এই যে এলিমেন্টের ক্লাস ছিল এফএএফএস। আচ্ছা আমরা এখানে যাই, এই যে অ্যারো যেটা আছে, অ্যারোটা এখানে নিয়ে আসছে, যে ক্লাসের নাম ছিল অ্যাঙ্গেল রাইট। এটা কোথা থেকে আসলো দেখাই, আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করলাম এই বাটনটার, যদিও এটা জানার কোনো দরকার নেই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এই যে দেখেন এর ভিতরে, স্প্যানের ভিতরে, এই যে আইটাতে যখন আমি ক্লিক করেছিলাম, সো আইটাতে এই যে এফএ অ্যাঙ্গেল রাইট, এইটাকে সে ট্র্যাক করে এখানে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক এটা জানার দরকার নাই। সো আমরা যতটুকু জানলাম, কোথায় ক্লিক করলাম, এই যে এখানে এই বাটনে ক্লিক করছি, ডিজিটাল অ্যানালিসিস স্টোর, এবং কোনো কিছু আসে নাই আপাতত। একটু পরে আমরা দেখবো আরেকটা ক্লিক হয়েছে, কি হয়েছে। আচ্ছা থাকুক, আমরা এখন অন্য একটা পেজে যাই। সাপোজ আমি এখানে যাব, একটা প্রোডাক্ট পেজে যাই। দুর্ভাগ্যবশত এই হোম পেজে কোনো প্রোডাক্ট নাই। আচ্ছা সব পেজে যাই, এই যে সব পেজে গেলাম, সব পেজে তো ক্লিক করছি তাই না, সেটা আসার কথা। এই যে সব পেজে তো চলে আসছে, এই যে ক্লিক ইভেন্টে দেখেন একটা প্রোডাক্ট, ফাদার্স ডে কফি মগ, তাই তো আসে নাই কোনো কিছু। এই যে পেজটা চলে আসছে, ট্যাগটা ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা একটা ফায়ার হয়েছে, এবং সব তিনবার ফায়ার হয়েছে, পেজে একবার ফায়ার হয়েছে। ভেরিয়েবলে আমরা কোনো কিছু দেখতে পারতেছি না। এখন আমরা এখানে গিয়ে একটু কন্টেন্ট বাড়াই, অ্যাড টু কাট করলাম, এই যে একটা বাটন ক্লিক হইলো, তাই তো এই ক্লিকটা দেখি এখানে আসছে কিনা। এই যে দেখেন খুব সুন্দর করে 24 নাম্বারটাতে দেখেন, 24 নাম্বার দেখলে বুঝতে পারবেন। 24-এ যে আমরা দেখতেছি, এই যে কোথায় ক্লিক করছে, কোন পেজ পাতে ছিল, পেজ পাত কত ছিল, মানে পেজ পাত, পেজ ইউআরএল কি, পেজ ইউআরআই কি, সেটা আমরা দেখি, বোঝার চেষ্টা করি। পেজ ইউআরএল এবং ইউআরআই এটা আমি কপি করি, যদিও আমাদের ডোমেইন এখন সম্পূর্ণ হচ্ছে এটা। একটা পেজের ইউআরএলটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ইউআরএল, এবং এই যে ছোট করে এই যে প্রোডাক্ট, এই যে এক একটা ডোমেনে একটা পরিবর্তনশীল, এটা প্রোডাক্টের থেকে আসছে। সো এই ছোট ছোট পার্টগুলো হচ্ছে ইউআরআই। সো সেন্সিটিভ বিষয়, এটা নিয়ে আমরা কাজ করব, এখনই কাজ করব। তো ইউআরএল মানে হচ্ছে পুরোটা, এবং ইউআরআই মানে হচ্ছে যে ডোমেইনটা বাদ দিয়ে, আমাদের মেইন ডোমেইন ছিল এতটুকু, ডোমেইনটা বাদ দিয়ে বাকি যে ছোট ছোট যে পাদ আছে সেগুলোকে আমরা ইউআরআই বলবো। আচ্ছা তাহলে আমরা এখন একটা ভিউ কার্ডে ক্লিক করি, এই যে কার্ড পেজে আসছি। পাদ আমাদের কি,
কার্ড হচ্ছে আমাদের কার্ড পেজে। আচ্ছা এখানে দেখি আসছে কিনা, এই যে কার্ড চলে আসছে এবং ক্লিক আসছে এখানে। ক্লিক কোথায়? এখানে ক্লিক পড়ছে। আচ্ছা কোন পেজে আছি, কোথা থেকে আসছি, সবগুলো এখানে জিটিএম ক্লিক পড়ছে। পেজ পাথ, পেজ ইউআরএল। এখন আমরা দেখব যে, কিন্তু আমরা এটা তো দেখলাম যে আমরা কার্ড পেজে ক্লিক করলাম বা অ্যাড টু কার্ট পেজে ক্লিক করতেছি, সেটা আসতেছে, ক্লিক ইভেন্টে আসতেছে, বা এই টেক্সটের উপর ক্লিক করতেছি, প্রোডাক্টটা আছে অ্যাড টু কার্টে ক্লিক করতেছি, ঠিক আছে, কিন্তু আমি কোন বাটনে ক্লিক করলাম সেটা এখানে আসতেছে না কেন, সে বিষয়টা যদি আমরা জানতে চাই, একবার প্রপারলি ডাটা নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? কিছু ভেরিয়েবল সেট আপ করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার কিছু বুল্ট ইন ভেরিয়েবল রয়েছে, আমরা ভেরিয়েবলে গেলাম। ভেরিয়েবলে গিয়ে আপনি সর্বপ্রথম করবে কি, যেহেতু আমরা এখন ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করব, সো আমরা এখানে দেখতেছি পেজের ভেরিয়েবল রয়েছে, পেজ পাথ, হোস্ট পাথ, রেফার চলে আসছে। আচ্ছা তো আমরা ভেরিয়েবলে কি করব? ক্লিক ইভেন্ট, এই যে ক্লিক এলিমেন্ট, ক্লিক ক্লাস, ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক ইউআরএল, ক্লিক টেক্সট, শুধু এই কয়েকটা আমরা ওপেন করে দিব। নিচে যেগুলো বাকিগুলো আছে, ফর্মের জন্য আছে, হিস্টোরি আছে, ভিডিও আছে, স্ক্রলিং আছে, এগুলো আমরা দেখব। আচ্ছা ক্লিকগুলো যখন দিলাম অটোমেটিকলি এখানে চলে আসছে। এখন আমরা এখানে গিয়ে আবার একটা কোথাও অ্যাড টু কার্টে ক্লিক করলাম। আচ্ছা ক্লিক ইভেন্ট এখানে আসছে। এখন ক্লিক ইভেন্ট এখানে আসার পর এখানে কি ডাটা আসছে? প্রপারলি আসেনি। আচ্ছা আমরা আর একবার প্রিভিউ করব। আচ্ছা এখান থেকে আমরা প্রিভিউ করি, সাবমিট লাগবে না। কানেক্ট, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, ওকে আই আন্ডারস্ট্যান্ড, এখানে কন্টিনিউ। আচ্ছা আমি এখন এই বাটনটাতে ক্লিক করব, গেট স্টার্টেড, এই যে ক্লিক করলাম একটা, দেখি ক্লিক ইভেন্ট আসছে কিনা। আসছে, এখন ক্লিক আসছে। ইউনিভার্সাল অ্যানালিটিক ফায়ার হওয়ার কোনো দরকার নেই, ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে গেলে আমরা দেখতে পারবো ক্লিক ক্লাস চলে আসছে, এলিমেন্টর বাটন টেক্সট, ক্লিক এলিমেন্ট চলে আসছে, ক্লিক আইডি চলে আসছে, ক্লিক টার্গেট চলে আসছে, ক্লিক টেক্সট কোন বাটনে ক্লিক করছি, টেক্সট কি ছিল? গেট স্টার্টেড। আচ্ছা আমরা যেগুলো অন করে আসলাম এখান থেকে ক্লিক ইভেন্টের জন্য, ক্লিক ইউআরএল, ক্লিক টেক্সট, ক্লিক টার্গেট, ক্লিক আইডি, এলিমেন্ট, ক্লাসেস, সবগুলো এখানে চলে আসছে। সো এই বাটনটার ক্লাস কি আমরা কিন্তু ট্র্যাক করতে পারতেছি থ্রু গুগল ট্যাগ ম্যানেজার। সো এই বাটনটার টেক্সট কি ছিল সেটা ক্লিক করতে পারতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ কি ক্লাস ছিল সেটা ট্র্যাক করতে পারতে। আচ্ছা আদৌ কি এখানে এলিমেন্টের বাটন টেক্সট আছে? আচ্ছা দেখি, এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। ইন্সপেক্ট এলিমেন্ট করলে এই যে এলিমেন্টের বাটন টেক্সট, গেট স্টার্টেড, ওকে। সো এলিমেন্টের বাটন টেক্সট চলে আসছে। আচ্ছা এটা আমরা এখন আরও টেক্সট করব। আচ্ছা আমি এখন আরেকটা টেস্ট করি, সেটা হচ্ছে আমি প্রোডাক্ট পেজে যাই, সব পেজে যাই, এটা কেটে দিলাম, এটা প্রোডাক্টে ঢুকি, এই যে। আচ্ছা এখানে কয়েকটা প্রোডাক্ট বাড়িয়ে দিলাম এবং অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এবার আমরা কোথায় ক্লিক করেছি? অ্যাড টু কার্টে ক্লিক করেছি। সো এখানে ক্লিক ইভেন্ট আসার কথা, এই যে ক্লিক ইভেন্ট আসছে। ক্লিক ইভেন্টের নাম কি? ক্লিক ইভেন্টের নাম হচ্ছে জিটিএম ক্লিক, এটা ইভেন্টের নাম। এবং কোথায় ক্লিক করেছি এই যে আমরা এখানে দেখব। ক্লিক টেক্সট কি ছিল সে সময়? অ্যাড টু কার্ট ছিল। আচ্ছা কোন পেজে ছিলাম? পেজ সহ চলে আসছে। আচ্ছা ক্লাস কি ছিল? ক্লাস ছিল সিঙ্গেল অ্যাড টু কার্ট প্রোডাক্ট বাটন, বাটন এলটি। আচ্ছা সো আমরা এখন ট্র্যাক করব হাউ মেনি পিপল ক্লিক অ্যাড টু কার্ট বাটন। সো আমরা দেখতে পারতেছি সব বাটনেরই কিন্তু বাটন এএলটি নামে একটা ক্লাস আছে। আচ্ছা আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি তো অ্যাড টু কার্টটাকে। ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা দেখতে পারতেছি বাটনটার টাইপ সাবমিট, নেম যা আছে থাকুক, ক্লাস কি আছে? ক্লাস আছে এতগুলা, একটা আছে সিঙ্গেল অ্যাড টু কার্ট, একটা আছে বাটন, আর একটা আছে এএলটি। সো সিঙ্গেল অ্যাড টু কার্ট সবসময় এই অ্যাড টু কার্ট পেজেই রয়েছে, অন্য কোথাও আর নাই। সো দ্যাটস মিন আমরা এই ক্লাসটা ধরে তাকে এখন ট্র্যাক করব। ক্লাসটা কোথায় পাচ্ছি? আমরা কিন্তু ক্লাসটা অবশ্যই এখান থেকে কপি করব, নট ওখান ইন্সপেক্ট এলিমেন্ট করে। এখানে যেটা আসছে ঠিক এক্স্যাক্টলি সেই নামটাই দিব। তো আমরা এখন একটা ট্রিগার, আমরা কি করতে যাচ্ছি আমাদের প্ল্যান করতে হবে। সো ইভেন্ট তৈরি করার জন্য শর্ত আছে। একটা ইভেন্ট ট্র্যাক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্ল্যান করতে হবে। কি প্ল্যান? আমরা এখন ডিসাইডেড করব হোয়াট ইউ ট্র্যাক। আমরা কি ডিসাইডেড করলাম? অ্যাড টু কার্ট ট্র্যাক করব। তাহলে আমাদের কি করতে হবে? আগে ট্রিগার ক্রিয়েট করতে হবে, তারপর ট্যাগ ক্রিয়েট করতে হবে, তারপর কানেক্ট করতে হবে। আচ্ছা আমরা এখানে আগে ট্রিগারটা ক্রিয়েট করি। সো আমি এখানে গেলাম, ট্রিগারে করলাম, নিউ ট্রিগার আমরা করব। কি নিউ ট্রিগার করব? আমরা এখানে GA4 গুগল অ্যানালিটিক্স অ্যাড টু কার্ট ইভেন্ট। আচ্ছা এটা অবশ্যই বড় হাতের দেওয়া লাগবে। আচ্ছা এখানে অল এলিমেন্ট আমরা দিলাম, যেহেতু লিঙ্ক ক্লিক কাজ করে শুধু অ্যাঙ্করটাকে, সো আমরা অল এলিমেন্টটাকে দিলাম। আচ্ছা সো আমরা অল এলিমেন্ট অল ক্লিক যদি দেই তাহলে তো সব কিছুই আবার আমরা ক্লিক করলো, কিন্তু না, আমি চাচ্ছি কি শুধু অ্যাড টু কার্টটা ক্লিক হবে। সো এই জন্য সাম ক্লিকসে আমরা দিব। সাম ক্লিকসে দিলে এই যে ক্লিক ক্লাস,
যখন এই যে ক্লিক ক্লাস আছে, এখানে আরো অনেকগুলো যে ক্লিক আমরা ওখানে যেগুলো দিলাম, আমরা যে এখানে যে ভেরিয়েবলগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো এখানে চলে আসছে। সো আমরা ক্লিক ক্লাস দিয়ে ট্র্যাক করব। ক্লিক ক্লাস কি ছিল? ক্লিক ক্লাস ছিল বাটন অ্যাড টু কার্ট বাটন কপি, সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন। সো আমরা এখানে এখন তাহলে সিঙ্গেল বাটন কন্টেন্ট মানে ধারণ করে, ইকুয়াল মানে সমান। আমরা এগুলো সম্পর্কেও আস্তে আস্তে কাজ করব। ইকুয়াল মানে সমান হতে হবে। সো ইকুয়াল দেওয়া যায়, আমরা কন্টেন্ট বলি যে ধারণ করবে, কারণ আরও ক্লাস রয়েছে। সো এই সিঙ্গেল অ্যাড টু কার্টটা যদি ধারণ করে তাহলে আমরা এই ট্যাগটা আমরা একটা ট্রিগার তৈরি করে ফেললাম, কাস্টম ট্রিগার অ্যাড টু কার্ট। তখনই এই ট্রিগারটা কাজ করবে যখন সে কেউ অ্যাড টু কার্ট বাটনে, সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে। তো আমরা সেভ করে দিলাম। সো এখন আমাদের ট্যাগ ক্রিয়েট করার পালা। সো আমরা ট্যাগে গেলাম। ট্যাগ ট্রিগার কি এগুলো আমরা আগে জানি। ট্যাগ হচ্ছে কি করব, আমি এটা আগেই বলছি যে কি করতে চাই আমরা। আসলে আমরা এখন অ্যাড টু কার্ট বাটনকে ট্র্যাক করতে চাই। তো কখন ট্র্যাক করবে? ট্রিগার তাহলে আমরা একটা বানাইলাম যখন অ্যাড টু কার্ট, ওই যে ক্লাস দিয়ে বানাইলাম যে কন্টেন্ট ধারণ করবে, সেটা বানাইলাম যেটা, সেটা যখন কন্ডিশন, সেই কন্ডিশন বানানোর পরে আমরা এখন এইটাকে ট্যাগের সাথে কানেক্ট করে দেবো। ট্যাগ যখন কাজ করবে তখন হচ্ছে কন্ডিশন ট্রিগার বানাইলাম। এবং ভেরিয়েবল আমরা কখন প্রয়োজন পড়লো? এই যে ট্রিগারটাকে বানানোর জন্য কিছু ভেরিয়েবলের প্রয়োজন পড়ছে আমাদের, তাই তো? সো আমরা ট্রিগার তৈরি করলাম। এখন ট্যাগ ক্রিয়েট করব। কি করতে চাই? আমরা এখন অ্যাড টু কার্ট বাটন তৈরি করতে চাই। আমি এখন ট্যাগে গেলাম, নিউয়ে গেলাম এবং জিএ অ্যাড টু কার্ট, ইভেন্ট। ওকে, সো আমরা ট্যাগ কনফিগারেশনে গেলাম। আচ্ছা, আমরা ট্রিগার, এটা কখন কাজ করবে? ট্রিগারে গেলে আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো ট্রিগার রয়েছে। সো বেসিক্যালি অল পেজেস, অল বাটন ক্লিক একটু আগে আমরা বানাইলাম না? সো কন্টেন্ট, অল পেজেস আর ইনিশিয়াল আছে, এগুলো ডিফল্ট থাকে। সো মনে হবে যে এগুলো তো আমরা বানাইনি, চলে আসছে, এগুলো ডিফল্ট থাকে। কিন্তু আমরা বানাইছি কোনটা? জিএ অ্যাড টু কার্ট, যেটা একটু আগে বানাইলাম। এবং ফিল্টারে কি দিয়েছিলাম আমরা? টাইপ নিয়েছিলাম অল এলিমেন্ট এবং ফিল্টারে দিয়েছিলাম ক্লিক ক্লাসেস। এবং ধারণ করবে, কি ধারণ করবে? সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন, ওই যে ডট ডট আসছে, বাটন আসেনি। সো এইটাকে আমরা বানাইলাম। আচ্ছা, এখন আমরা ট্যাগটা কি বলবো? ট্যাগটাকে আমরা কি বলবো? তো আমরা তো ইউনিভার্সাল অ্যানালিটিক্স 4 করতেছি না, গুগল অ্যানালিটিক্স 4 করতেছি না, ইউনিভার্সাল অ্যানালিটিক্স। আচ্ছা, এটা কিন্তু এখন পেজ ভিউ দিলে হবে না। এটা এখন আমরা কি ট্র্যাক করবো? ইভেন্ট ট্র্যাক করবে। আচ্ছা, ইভেন্টে গেলে আমরা এখানে 4 ধরনের জিনিস দেখতে পাচ্ছি, ক্যাটাগরি, অ্যাকশন, লেভেল, ভ্যালু। এগুলো কি? এগুলো হচ্ছে ইভেন্ট ট্র্যাকিং প্যারামিটার্স। এই যে লেখাই আছে ইভেন্ট ট্র্যাকিং প্যারামিটার্স। সো একটা ইভেন্ট ট্র্যাক করার জন্য আমাদের ক্যাটাগরি লাগবে, অ্যাকশন লাগবে, লেভেল লাগবে, ভ্যালু লাগবে। কি ভ্যালুটা থাকতেছে? আচ্ছা, নিচে কি আছে? গুগল অ্যানালিটিক্স সেটিংস। সো এখান থেকে আমরা এই যে ইউআইডি আগে তৈরি করে রাখছি, আগেই তো ইন্টিগ্রেট করে রাখছি ওই যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স ট্রিগার করার জন্য। সো আমরা এই ইউআইডিটাতে তুমি পাস করে দিবা। কি পাস করবা? এই ইভেন্টটা যখন ট্যাগটা যখন ফায়ার করবে এখানে পাস করে দিবা। আচ্ছা আচ্ছা, এখানে ট্রিগার তো আমরা আগে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমরা কি করব? ইভেন্ট দেওয়ার পর ক্যাটাগরি কি হবে আমাদের? ক্যাটাগরি তুমি অ্যাড টু কার্ট দাও, অ্যাড টু কার্ট। অ্যাকশন কি হবে? অ্যাকশন হবে অ্যাড টু কার্ট বাটন ক্লিক দিলাম, এটাই হচ্ছে নিয়ে ছিল অ্যাকশন। ইউজারের অ্যাকশন কি ছিল? অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে। লেভেল কি ছিল? লেভেল ছিল আমি পেজ পাথ দিলাম। কই গেল পেজ পাথ? এগুলো কিন্তু ডিফল্ট ছিল। ডিফল্ট আমরা ভেরিয়েবল থেকে, এই যে এখানে ভেরিয়েবল যেগুলো দেখলাম, আচ্ছা দেখতেছি আবার। সো ভেরিয়েবলে পেজ পাথ, এই পেজ পাথ এখানে কোথা থেকে আসলাম? এই যে এইটা যখন কেউ ক্লিক করতেছে, ইভেন্টটা ঘটতেছে, তখন এই যে পেজ পাথ নামে এখানে অপশন ছিল। কই গেল? এই যে পেজ পাথ। সো আমাদের এই পাথটা প্রয়োজন। আর যদি পেজ ইউআরএল দেই তাহলে পুরো ইউআরএলটা নিবে, আর পেজ পাথটা দিলে শুধু ইউআরআইটা নিবে, মানে ইউআরএলটা বাদ দিয়ে এক কথায় ইউআরআই ছোটটুকুও হতে পারে। আচ্ছা, সো আমরা এখানে দিয়ে দিলাম। এবং নিচে ভ্যালু আকারে কি? আমি সবসময় ভ্যালুটাকে কন্টেন্ট রাখি আর কি, ভিতরে কি ছিল। তো টেক্সট, সো কোন টেক্সটে? যে ক্লিক টেক্সট দিলাম। আচ্ছা, এখানে এই যে ক্লিক টেক্সট নামে যেটা আসছিল আর কি, এই যে এটাকে আমি ভ্যালু আকারে পাস করলাম। আচ্ছা, সো এই ছিল বেসিক। আমরা ট্যাগ ক্রিয়েট করলাম। ট্যাগের পরে আমরা এখানে ডিফল্টভাবে পেজ ভিউ থেকে আমরা ইভেন্ট সিলেক্ট করলাম। ইভেন্ট সিলেক্ট করার পর আমরা ক্যাটাগরি দিলাম, অ্যাড টু কার্ট, অ্যাকশন দিলাম, যখন একটা নাম দিলাম, অ্যাকশন কি ছিল, কি নিয়েছিল অ্যাকশন ইউজার। এবং আমরা ক্যাটাগরিটা ইচ্ছা মতো দিতে পারি, তাই বলে এখানে তো আর কদু মধু দিব না। অ্যাড টু কার্টে যেহেতু ক্লিক করছে, অ্যাড টু কার্টে দিছি। অ্যাকশনটা ছিল অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে। লেভেল ছিল কোন পেজ থেকে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, কারণ পেজগুলো তো ডিফারেন্ট হবে, বিভিন্ন প্রোডাক্ট পেজে বিভিন্ন অ্যাড টু কার্ট থাকবে। তো সেই পেজের পথটা আমি নিয়ে নিলাম এবং কোন অ্যাড টু কার্ট বাটনে আসলে কি ক্লিক করছে কিনা সেটা আমি টেক্সট নিলাম। আচ্ছা, তো ইউআইডিটা এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট। আর আমরা ট্রিগারটা আগেই তৈরি করছি, যখন সে এই ট্যাগটা কখন কাজ করবে সেটা এখানে দেওয়া লাগবে ট্রিগার।
যখন এই অ্যাড টু কার্ট বাটনে ক্লাসটা মিলে যাবে। আচ্ছা, সেভ করলাম। এবং সেভ করার পর আমাদের ফরজ একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে একবার সাবমিট দিতে হবে জিএ অ্যাড টু কার্ট। সো জিএ অ্যাড টু কার্ট দিয়ে আমি পাবলিশ করলাম। সো আমাদের ভার্সনে চলে আসছে যে অ্যাড টু কার্ট আমরা করছি। আমি এখন আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কেটে দেই, এটা কেটে দেই। সো আমি এখানে আসলাম, প্রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর কানেক্ট করলাম, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এবং এখানে আসি আমরা কন্টিনিউ। আমাদের কিন্তু একটা নতুন ট্যাগ আসছে, দেখেন জিএ অ্যাড টু কার্ট ইভেন্ট, এবং ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা অলরেডি একবার ফায়ার্ড হয়ে গেছে। সো আমরা এখন সব পেজে যাব। আচ্ছা, অ্যাবাউট পেজেই থাকি। আচ্ছা, হোম পেজে থাকি। এই যে গেট স্টার্টে আমি ক্লিক করলাম, প্রায় কয়েকবার ক্লিক করছি, এখানে কয়েকবার ক্লিক চলে আসছে, কিন্তু অ্যাড টু কার্ট ইভেন্ট কিন্তু এখনো ফায়ার হয় নাই। আচ্ছা, অ্যাড টু কার্ট ফায়ার তখনই হবে যখন সে এক্স্যাক্টলি অ্যাড টু কার্ট পেজে ক্লিক করবে। সো আমি একটা প্রোডাক্ট পেজে গেলাম, এখনো কি ফায়ার হয়েছে? এখনো হয়নি, অনেকগুলো দেখেন পেজ কন্টেনার লোড হচ্ছে। আচ্ছা, এই যে আমি এখানে কয়েকটা দিয়ে অ্যাড টু কার্টে যখন আমি ক্লিক করলাম, অ্যাড টু কার্ট হয়ে গেছে। সো এখানে দেখবো অ্যাড টু কার্ট বাটনটা এই যে পারফেক্টলি আমাদের ফায়ার করছে। কেন ফায়ার করলো? কারণ আমরা এই ট্যাগটা ফায়ার করার জন্য সবকিছু ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সেট আপ করে দিয়েছিলাম। এই যে এখানে তখন এই ট্যাগটার প্রপার্টি হিসাবে কি কি আসছে? টাইপ আসছে, তারপরে এখানে এই যে ক্লিক টেক্সট ভ্যালুটা ক্লিক টেক্সট আসছে, এই যে আমি ক্যাটাগরি যেটা দিয়েছি ক্যাটাগরি চলে আসছে, ইউনিভার্স অ্যানালিটিক্সের আইডি চলে আসছে, পেজ পাথ চলে আসছে, এবং কত নাম্বার ট্যাগে সেটা ফায়ার্ড হয়েছে, কত নাম্বার মেসেজে সেটা ফায়ার হয়েছে, 40-এ ফায়ার্ড হয়েছে। ঠিক আছে, এখানে আমরা যে ট্রিগার দিছিলাম, ট্রিগার তৈরি করার সময় কি কি ট্রিগারে দিছিলাম, সেই কন্টেইনে যে ক্লিক টেক্সট দিছিলাম ফিল্টারে, জি অ্যাড টু কার্ট ট্রিগার ছিল যেটা। সো আমরা ওখানে ট্রিগার বানাইলাম, সব কিছু কিন্তু দেখতে পারতেছি আসলে ঘটতেছে কি ব্যাপারটা। তো আজকের টিউটোরিয়ালে আমরা শুধু অ্যাড টু কার্টটাই দেখলাম, আরও আমরা এক্স্যাক্টলি দেখবো। তো এখন দেখবো যে এই ডাটাটাকে আসলে আদৌ কি আমরা অ্যানালিটিক্সে পাচ্ছি আমরা। আমরা তো এখন এই যে প্রোডাক্ট প্রিন্টেড শার্টটা আসছে, তাই না? এই যে প্রিন্টেড শার্ট। আচ্ছা, সো এখানে আমরা কোথায় দেখবো? যেহেতু আমাদের এটা ফায়ার্ড হয়ে গেছে, সো ওয়ান টাইম ফায়ার্ড। আচ্ছা, আমরা আরও 2-3 বার ফায়ার্ড করি। সো আবার আমি ক্লিক করলাম অ্যাড টু কার্ট বাটনে। সো দেখি আবার ফায়ার হওয়ার কথা, এই যে অ্যাড টু কার্ট বাটন 2বার ফায়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, অ্যানালিটিক্সে আসবো, রিয়েল টাইমে আসবো, আমরা যেহেতু রিয়েল টাইম ডাটা দেখবো, ওভারভিউতে যাব, বা ইভেন্টে ক্লিক করতে পারি। এই যে ইভেন্ট, যেহেতু সেটা একটা ইভেন্ট। আচ্ছা, আমরা ইভেন্টে কেন দিলাম? কারণ হচ্ছে আমরা ট্যাগটা ক্রিয়েট করার সময়, এই ট্যাগটা যখন আমরা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা পেজ পাথ নেই নাই। এই বিষয়গুলো কনফিউশন তৈরি করবে। এই যখন আমরা ইউনিভার্স অ্যানালিটিক্স এখান থেকে নিয়েছিলাম, তখন কিন্তু আমরা এই যে এখান থেকে নিয়েছিলাম, তখন কিন্তু আমরা এখানে ট্র্যাক টাইপটা কি দিয়েছিলাম? ইভেন্ট দিয়েছিলাম। সো দ্যাটস মিন আমাদেরকে ইভেন্টে যেতে হবে। এই যে ইভেন্টে ক্যাটাগরি লাস্ট 30 মিনিট অ্যাক্টিভ ইউজারে চলে আসছে, সাধারণত আসে না খুব দ্রুত 30 মিনিটস। সো এখানে অ্যাক্টিভ ইউজারে না পেলেও এই যে 30 মিনিটসে ক্লিক করলে ইজিলি আমরা পেয়ে যাবো। ইভেন্টের ক্যাটাগরি কি ছিল? ইভেন্টের ক্যাটাগরি অ্যাড টু কার্ট ছিল। দেখি অ্যাড টু কার্ট ছিল কিনা। এই যে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে তো আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলো আমরা দিয়েছি না। ইভেন্টের ক্যাটাগরি কি ছিল? অ্যাড টু কার্ট। তারপর ইভেন্টের অ্যাকশন কি ছিল? অ্যাড টু কার্ট বাটন ক্লিক। সো আমরা এখানে যখন দেখতেছি ইভেন্টের অ্যাকশন কি ছিল? অ্যাড টু কার্ট বাটন ক্লিক। আচ্ছা, এটাও ক্লিকেবল, ক্লিক করি। এই যে আমরা এখন এই ইভেন্টে আছি, ইভেন্টের অ্যাকশন ছিল অ্যাড টু কার্ট বাটন ক্লিক। লেভেল কি ছিল? লেভেল ছিল এটা, ক্লিক, বা এইখানে ক্লিক। ভ্যালুটা আসে নাই। এই যে টোটাল 2বার ফায়ার করছে, দুটো ম্যাট্রিক্স কি আমরা জেনেছি, তারপর আমরা আবারও জানবো। সো ইভেন্টটা কয়বার ফায়ার হয়েছে? 2বার, লাস্ট 30 মিনিটসে 2বার ফায়ার হয়েছে। সো ফাইনালি আমরা ইভেন্ট একটা ট্র্যাক করতে পারছি। এখন কথা হচ্ছে যে আমি কেন মেইন ওয়েবসাইটটাতে দেখাই নাই? এই যে আমি কেন স্টারতেই দেখাইলাম, বা আমি এখানে মেইন ডোমেনটা আমার ছিল না আরেকটা, এই যে ডিজিটাল স্টোর, এটাতে কেন দেখাইলাম না? আচ্ছা, চলুন দেখা যাক। সো এটাতে আমি যদি এখন দেখাই, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই আসি। আচ্ছা, এটাতে আমি এখন দেখাই। আমি খুব দ্রুত চলে যাচ্ছি। আমাদের অ্যাড টু কার্ট ফায়ার এগুলো আমরা বুঝতে পারছি, আমাদের এখন প্রিভিউ দরকার নেই। আমি এখন সাথে সাথে ডিজিটাল অ্যানালিসিসে চলে যাচ্ছি। আমাদের এখন এই স্টোরটার দরকার, তাই তো? চলে আসলাম। এখানে আমরা আগের মতো শুধু একটা ট্রিগার বানাবো, আর কিছু বানাবো না। নিউ করে অল বাটন, এখানে আমি দিলাম অল বাটনে ট্রিগার আমরা করতে চাই, এবং এখান থেকে আমরা অল এলিমেন্ট সিলেক্ট করলাম, এখানে অল ক্লিক সিলেক্ট করলাম, সেভ করলাম, তাই তো? সো আমাদেরকে এটা সাবমিট করতে হবে না, কারণ আমরা ট্রিগার বানাইছি। আচ্ছা, ভেরিয়েবলে গিয়ে আমরা এনাবেল করে নিব যে ক্লিকগুলো, যাতে আমরা ওই যে ক্লিক টেক্সট পারি। কনফিগারে যাব, ক্লিকে যাব, ক্লিক কোথায়? এই যে ক্লিক এলিমেন্ট, ক্লাস, আইডি, আমরা এগুলো সব ট্র্যাক করতে চাই। আচ্ছা, ট্র্যাক করলাম। এখন আমরা প্রিভিউ মোডে যাব।
প্রিভিউ মোডে গেলে এই লিঙ্কটা দেওয়া লাগবে, লিঙ্ক দিলাম, কানেক্ট করলাম। সো ফাইনালি ওপেন করে নিছে, হয়তো কানেক্টেড হয়ে গেছে, কন্টিনিউ। আচ্ছা ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা ফায়ার করছে। আচ্ছা এই ওয়েবসাইট তো আসছে তাই না, বাটন কই, একটা কি বাটন নাই? আচ্ছা এই যে অ্যাড টু কার্ডই আছে, আমি অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করে ফেলছি। সো এখানে আসে দেখবো এই যে ক্লিক ইভেন্ট আসছে তাই না, ক্লিক ইভেন্টে কি আসছে, জিএ ক্লিক। ভেরিয়েবলে গিয়ে দেখবো ক্লাস আসছে, ডাটা লেয়ার ভেরিয়েবল আসে নাই। আচ্ছা ক্লিক ক্লাস আসে নাই। ইভেন্ট কি আছে, জিটিএম ক্লিক। লিঙ্ক কি ছিল, অ্যানালাইসিস পেজ পাথ কি ছিল, হোম পেজে ছিল। আচ্ছা ক্লিক আইডি, ক্লিক এলিমেন্ট, ডাটা লেয়ার আসে নাই। আচ্ছা আমরা আবার অন্য একটাতে যাই। এখান থেকে আমি একটা প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট পেজে যাওয়ার পরে আমি অ্যাড টু কাট করি, অ্যাড টু কাট করেছি। আবার একটা ক্লিক ইভেন্ট আসার কথা, এই যে ক্লিক ইভেন্টটা, এই যে দেখেন ক্লিক ইভেন্টে এবার কি আসছে, ক্লিক ক্লাসে আসছে এ ইউ টেক্সট, যেখানে আমাদের এক্সট্রাতে আসছিল কি, অন্য থিমে আসছিল যে সিঙ্গেল অ্যাড টু কাট বাটন, তাই তো। আচ্ছা এখানে ইভেন্ট ক্লাস, এই বাটনটার হয়তো আইডি নাই, আইডি আসে নাই, এবং জিটিএম ক্লিক কোন পেজ থেকে করছি, এবং টেক্সট কি ছিল, টেক্সটটাও কিন্তু টেক্সট আসার কথা, টেক্সটটাও আসে নাই। ঠিক আছে, টেক্সটটা আসে নাই। আচ্ছা টেক্সট আসে নাই এখানে। সো এই এক প্রবলেম ছিল এই ওয়েবসাইটটাতে। তো আমরা এখন অন্য একটা ওয়েবসাইট দেখি। ই কমার্স সাইটটা আর অ্যাস্ট্রা দিয়ে হবে না, এক একটা ওয়েবসাইটে যখন আমরা কাজ করবো এক একটা হবে, সেই জন্য কিন্তু আমি এই থিমটা ইনস্টল করে মেইনে দেখাইছিলাম। আচ্ছা এখন আমরা যাই ই কমার্স, বেস্ট ই কমার্স থিমগুলো কি কি আছে। এই যে আমি সার্চ করলাম বেস্ট ই কমার্স থিম লিস্ট অন ওয়ার্ডপ্রেস, এখানে আসে দেখি, এখানে আছে বটিগা, আচ্ছা মেট্রো, ডিভি, গয়া, দি জিম, আচ্ছা মোর। এখানে আমি ক্লিক করি, বাস আমি এখানে ক্লিক না করে আমরা থিম ফরেস্টে চলে যাই, এখানে সার্চ করি ই কমার্স ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে আছে শপকিপার। আচ্ছা আর কি থিম আছে দেখাও আমারে, D7 আছে, রিটেইলার আছে। আচ্ছা আমরা প্রত্যেকটা থিমের একটা করে ডেমো দেখি। আচ্ছা আমি শপকিপারে গেলাম, একটা নতুন পেজ নিলাম, ডেমোতে চলে যাই। আচ্ছা ডেমোতে কেন আমি যাচ্ছি, ওই যে অ্যাড টু কার্ট বাটনের ক্লাস দেখবো আমরা, দা শপ, এখানে আমি ক্লিক করি, এখান থেকে এখন আমরা বের হই নাই। আচ্ছা ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট পেজে যাই, এই যে প্রোডাক্ট পেজে চলে আসছি, এখানে অ্যাড টু কার্ট বাটন কই, এই যে অ্যাড টু কার্ট বাটন, এই বাটনটার আমরা দেখবো যে ক্লাস কি আছে। এই অ্যাড টু কার্ট আমরা যখন থিমটা ইনস্টল করতাম, তো এই অ্যাড টু কার্ট বাটনটাই তো আসছে, এই দেখেন সিঙ্গেল অ্যাড টু কার্ট, দেখছেন এটা তো কি আছে, সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন। আসলে এটাই সবাইতে থাকবে, আমি একটা ডিফারেন্ট পাইলাম তাই আপনাদেরকে দেখালাম। আচ্ছা আবার অন্য থিমে যাব, এটাতেই যদি আসে D7 যাবো, আমি দেখাবো শুধু আপনাকে। আদৌ আপনি যদি কাজ করতে গিয়ে প্রবলেমে পড়েন কিভাবে ফিক্স করবেন, বা আমরা এই ওয়েবসাইটে কিভাবে ফিক্স করবো সেটাও দেখব। আচ্ছা D7 আসতে চলে আসছে, ডেমোতে যাই, এই যে D7 এর ডেমো, এটা ই কমার্স আমি ক্লিক করি, এই যে অনলাইন শপ, একটা ডেমোটা চলে গেলাম। সো ডেমোতে আমার কোনো কাজ নেই, আমার সবে কাজ, সব পেজে ক্লিক করো, যে কোনো একটা সব পেজে যাই। সব পেজে গেলে হবে না, আমাদেরকে প্রোডাক্ট পেজে যেতে হবে, তাই তো। প্রোডাক্ট পেজে আসলাম, আমি এখন অ্যাড টু কার্ট বাটনটা দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট হচ্ছে না, হয়েছে। এই দেখেন সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন, এটাতেও কিন্তু ওই সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটনই আছে। আচ্ছা আমি আরেকটা দেখাই, আরেকটা সাধারণত উডমার্ট, তারপরে ফ্ল্যাটসাম, এগুলো ই কমার্সের জন্য বেস্ট। তো আমি উডমার্ট থিম দেখাই, আমি এই যে উডমার্ট মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম, আর একটা থিম আছে কি ফ্ল্যাটসাম, ফ্ল্যাটসাম আমরা আজকে ডাউট ক্লিয়ার করে নিব। এই যে উডমার্টের ক্লিক করলাম, এখানে ফ্ল্যাটসামে এখানে আমি ক্লিক করলাম, ডেমোতে চলে যাও, একবারে ডেমোতে নিয়ে আসছে। আচ্ছা এখন আমি একটা প্রোডাক্টে যাই, আচ্ছা এখান থেকেই আমি প্রোডাক্ট কই, তো প্রোডাক্ট, এই তো এটা প্রোডাক্টে চলে যাই, এই যে অ্যাড টু কার্ট বাটনে এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবো যে এর ক্লাস কি আছে। সো এরও ভাই ক্লাস এই সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন আছে, কিন্তু ফ্লক্সে কেন নাই, আমাদের এই থিমে কেন নাই, বা এই থিমে না থাকলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে না থাকলে আমরা কিভাবে ট্র্যাক করব। তো আমি আরেকটাতে ফ্ল্যাটসামে ছিলাম তাই না, ফ্ল্যাটসামের ডেমোতে গেছিলাম, এই যে ফ্ল্যাটসামের ডেমো, ডেমোসে ক্লিক করে সব পেজ, এটা প্রোডাক্টে যাই, অ্যাড টু কার্টে গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই দেখেন ভাই এখানে ওই যে সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন আছে। যাই হোক আমি এখন এখান থেকে রাইট ক্লিক করে একবারে সব ধুয়ে মুছে দিলাম।
সো আমরা এখন এইটারে অ্যাড টু কার্ট কীভাবে সেট আপ করবো সেটা আমরা এখন দেখবো। তো আমি ডিজিটাল অ্যানালাইসিসে আসি, তাই তো? আচ্ছা, অ্যানালাইসিসে আসি, ট্যাগে যাই। আচ্ছা, আমরা তো আগে ট্রিগার ক্রিয়েট করতে হবে, তাই তো? আচ্ছা, ট্রিগার ক্রিয়েট করার আগে আমরা দেখবো যে অ্যাড টু কার্ট বাটনে কি আসতেছে। এই যে ক্লিকে তো AUX চলে আসে, তাই না? সো আমরা আরেকবার শুধু প্রিভিউ করি। এখান থেকে আমার এই ওয়েবসাইটটা লাগবে, কপি, তুমি কেটে যাও। এখান থেকে সব কিছু ঠিক আছে, কানেক্ট করলাম। একটা ট্যাব ওপেন হইলো, কানেক্ট হচ্ছে, সব ঠিক আছে। তুমি সব পেজে যাও, ডিরেক্ট এটা প্রোডাক্টে যাও, প্রোডাক্টে যাও। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমরা দেখতে পারবো যে ক্লিক হচ্ছে, অনেকবার ক্লিক হয়েছে, এটাতে একবার ক্লিক হয়েছে। কোন পেজে ক্লিক হচ্ছে সেটা আমরা ভেরিয়েবলে গিয়ে দেখতে পারবো। এই দেখেন, একটা হেডিংয়ে ক্লিক হয়েছে। হেডিংয়ের টেক্সট কী ছিল? এই যে প্রিমিয়াম ক্রপ। আমরা এই প্রোডাক্টে ক্লিক করলাম না, এই প্রোডাক্টের হেডিংয়ে ক্লিক করি তো এখানে আসলাম, তো প্রিমিয়ার ক্রপ চলে আসছে। আচ্ছা, এবং অ্যাড টু কার্ট ক্লিক করলাম। অ্যাড টু কার্ট এবার দেখি যে কী আসছে। ক্লিক ইভেন্ট, ইউ টেক্সট, এই যে ক্লিক টেক্সটে চলে আসছে অ্যাড টু কার্ট। সো এটাকে যদি আমরা এখন ট্র্যাক করতে চাই, সো আমরা টেক্সট দিয়ে কিন্তু ট্র্যাক করতে পারবো, তাই না? সো আমি এই যে ক্লিক টেক্সটের মাধ্যমে এখন আমরা অ্যাড টু কার্ট দেবো। সো আমরা ট্যাগারে চলে গেলাম, ট্যাগে আচ্ছা ট্রিগার বানাবো এখন, তাই তো? আচ্ছা, বানাবো কেন? এই যে এখানে আমরা দেখছি, এখানে আমরা দেখেছিলাম আমাদের কোনো কিছু ট্রিগার প্ল্যান করতে হবে ইভেন্টে ট্র্যাক করার জন্য। আমাদের প্ল্যান করতে হবে, প্ল্যান আমরা করছি। একটা ট্রিগার ক্রিয়েট করব ভেরিয়েবল দিয়ে, ভেরিয়েবল আমরা অলরেডি পেয়ে গেছি, ভেরিয়েবল অ্যানাবল করে নিছি। আর তারপর ট্যাগ ক্রিয়েট করবো, যেন কানেক্ট করবো ট্রিগারের সাথে। আচ্ছা, সো আমি এখন একটা ট্রিগার ক্রিয়েট করি, অ্যাড নিউ। অ্যাড নিউয়ে গিয়ে আমাদের জি অ্যাড টু কার্ট, তাই তো? এটা কনফিউশন দূর করতে হবে। একটা ট্যাগটা আমি কিভাবে কানেক্ট করলাম সেটা, অল এলিমেন্টটা আমরা দিচ্ছি, সাম ক্লিককে দিব, কারণ আমরা সবগুলো নিব না। এটা কোথা থেকে কপি করবো? এই যে ক্লিক টেক্সট অ্যাড টু কার্ট, ক্লিক টেক্সট, এখানে ক্লিক ক্লাস না, ক্লিক টেক্সট কন্টেইন অ্যাড টু কার্ট। যদি ক্লিক টেক্সটে থাকে, এই অ্যাড টু কার্টটা দেখেন এখানে কিন্তু আলাদা আছে, দেখি আলাদা আছে কিনা। ও না, এখানে এই যে অ্যাড টু কার্ট, টিটাও ক্যাপিটালাইজ আছে, ক্যাপিটালাইজ আছে, সব কিছু ক্যাপিটালাইজ দিলাম। আচ্ছা, এটাই ছিল অ্যাড কার্ট। আরেকটা দিতে পারি আমরা, শুধু অ্যাড টু কার্ট থাকলেই হবে না, এবং এখানে এই ক্লাসটাও থাকতে হবে। যদিও আমরা এটা কিন্তু, আমি কিন্তু এটা চাইলেই কাস্টমাইজ করে দেখাতে পারি আমরা। আচ্ছা, পরে দেখব। এই যে কন্টেন্ট, ক্লিক ক্লাসেস কন্টেন্ট, এইটা আমি সেভ করলাম, জি অ্যাড টু কার্ট ট্রিগার। এখন আমরা ট্যাগ ক্রিয়েট করব। সো ট্যাগে গেলাম, নিউয়ে গেলাম, জিএ অ্যাড টু কার্ট ইভেন্ট। আচ্ছা, ট্রিগারে গেলাম, ইউনিভার্সাল অ্যানালিটিক্স, স্টে হেয়ার। পেজ ভিউ হবে না ভাই, আমাকে এখন ইভেন্ট দরকার। ইভেন্টের ক্যাটাগরি আগের মতো দিলাম, অ্যাড টু কার্ট। একটু আগে যেহেতু দেখলাম তাই আর বলতেছি না, অ্যাকশন দিলাম, অ্যাড টু কার্ট বাটন ক্লিক। লেভেল আমরা পেজ পাথ সবসময় ইউজ করছি, পেজ পাথ ইউজ করব। ভ্যালুতে আমরা কি করছি, ভ্যালুটা সাধারণত আসে না, এগুলো অপশনাল। তারপর আমি দিয়ে রাখবো যে ভ্যালুতে ক্লিক টেক্সটটা ভ্যালু চলে আসবে। আমরা এখানে আইডিটা ধরাই দেবো, ইউএআইডি। আচ্ছা, এটা কিন্তু অন্য ট্যাগের, এখানেও কিন্তু ইউআইডি দিয়ে সেভ করছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা সেট আপ করে ফেলছি। আচ্ছা, আমার ট্রিগার কখন ট্রিগার হবে, যেটা ট্রিগার একটু আগে বানাইলাম, এই যে জিএ অ্যাড টু কার্ট, সেভ করলাম আমরা। সেভ করার পর আমাদের ফরজ কাজ আছে সাবমিট দেওয়া, জিএ অ্যাড টু কার্ট পাবলিশ। এই যে পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমরা এখন প্রিভিউ মোডে যাব। আগেরগুলো কাটো, প্রিভিউ মোডে গেলাম। এখন এখানে অবশ্যই দুটো ট্যাগ থাকবে, কানেক্ট করলাম, স্টোর কানেক্ট হয়ে যা বাবা, কানেক্টেড হয়ে গেছে, কন্টিনিউ। আচ্ছা, এখানে চলে আসলাম। এই যে আমাদের ট্যাগ অলরেডি ইউনিভার্সাল অ্যানালিটিক্স ফায়ার হয়েছে, কারণ পেজ ভিউ ফায়ার হয়েছে, কিন্তু অ্যাড টু কার্ট বাটন তো কেউ ক্লিক করে না, এখানে এই জন্য ফায়ার হয়নি। আচ্ছা, এখন আমরা এখানে বাটন নাই, তাই তো? এমনিতে কোনো বাটন নাই। আচ্ছা, আমরা তাহলে যে কোনো একটা প্রোডাক্টে যাই। এই যে এখন আমরা ক্যামেরার প্রোডাক্টে যাব, প্রিমিয়ার ক্রপ সামি জিন্স। সো এটা যেখানে থাকবে, এই যে ক্লিক ইভেন্টে কিন্তু ওটাই চলে আসবে, ক্লিক ইভেন্টে ফায়ার হয়নি। এই যে প্রিমিয়ার ক্রপ সানি জিন্স। সো আমরা কে কোথায় ক্লিক করতেছে সেটাও কিন্তু আমরা ট্র্যাক করতে পারতেছি। আচ্ছা, যাই হোক, সামারিতে যাই, আমরা ট্যাগে যাই। এটা ফায়ার হয়নি। আচ্ছা, ফায়ার কখন হবে, যখন কেউ অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে। আমি 2-3টা প্রোডাক্ট নেই এবং অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম। এখানে গিয়ে দেখবো ফায়ার হয়নি কেন। ফায়ার তো হওয়ার কথা, অনেকবার ক্লিক করছি তারপর ফায়ার হয়নি, ফায়ার হওয়ার কথা। আচ্ছা, আমি সামারিতে আবার যাই, আবার অন্য একটা প্রোডাক্ট। কী ব্যাপার,
অ্যাড টু কার্ট হয় নাই, এই তো অ্যাড টু কার্ট হয়েছে, ভিউ কার্ট চলে আসছে। সো এখানে ক্লিক, এই যে হয়েছে 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 হয়েছে। এই যে অ্যাড টু কার্ট, জি অ্যাড টু কার্টটা ফায়ার হয়েছে, এবং কখন ফায়ার হয়েছে, সেই যে 27-এ ফায়ার হয়েছে। এই যে 27-এ ক্লিক অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। কীভাবে ফায়ার হয়েছে, এই ট্যাগটা কেন ফায়ার হলো, এখানে কিন্তু সেটাও দেখা যাচ্ছে। এটা দ্বারাও আমরা কিন্তু ডিসিশন নিতে পারি যে এটা কোন ট্যাগ হতে পারে। আপনি কাজ করার সময় আপনার ক্লায়েন্টে যখন কাজ করবো আমরা, তখন দেখবো যে অনেকগুলো ট্যাগ, 50টা ট্যাগ। সো 50টা ট্যাগ, 150টা ট্রিগার এবং 200টা সাপোজ ভেরিয়েবল। তখন আমরা কেমনে মাথাতে হিমশিম খাওয়া যাবে কোনটা কীভাবে কাজ করতেছে। সো কোন ট্যাগটা কীভাবে কাজ করতেছে সেটাও আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। কত ইয়াতে ক্লিক করতেছে, ক্লিক টেক্সট কি দিয়েছিলাম, ট্রিগারে আমরা কি কি দিয়েছিলাম সেটাও দেখতে পাচ্ছি। সো ফাইনালি এটা আমরা দেখলাম যে কীভাবে আমরা ট্র্যাক করতে পারি। মেনলি ছিল যে এখানে অ্যাড টু কার্ট দিলেই হয়ে যাইতো। সো আমি ক্লাসটা সহ দিলাম। তো এই ছিল কিভাবে আমরা ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল ইউজ করে আমরা একটা অ্যানালিটিক্সের ডাটা, ও আচ্ছা আমরা অ্যানালিটিক্সে এটা ডাটাটা দেখি নাই। সো আমি এখানে তো অ্যাস্ট্রাতে আছি। সো আমরা এখন থেকে আর অ্যাস্ট্রাতে কাজ করব না, এখন থেকে আমরা এই ওয়েবসাইটেই কাজ করবো আপাতত। আচ্ছা আমি অন্য জায়গায় চলে যাই, এই ডাটাতে চলে আসছি ডিজিটাল অ্যানালিসিসে, এবং ইভেন্টে ক্লিক করি। লাস্ট 30 মিনিটের ইভেন্ট দেখাও না কেন, অ্যাক্টিভ ইভেন্ট, এইগুলো কি আসছে, ক্যাটাগরি এত কেন, বাটন এত কে, এই যে চলে আসছে, এই যে ইভেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্ট। ইভেন্ট কি হয়েছে, অ্যাড টু কার্ট ইভেন্টটা চলে আসছে, এবং অ্যাড টু কার্ট বাটন ক্লিক ছিল, এবং কোন প্রোডাক্টটা কাজ করছে সেই প্রোডাক্টের লিঙ্ক সহ সে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমরা কোন পেজে আসি সেটা কিন্তু আমাদের রিয়েল টাইমের ওভারভিউতে দেখাবে। এই যে প্রোডাক্ট জিন্সে আসি। সো আমরা চেঞ্জ করে দেখি, হোমে যাই। হোমে গেলে তো শুধু স্ল্যাশ দেখাবে, কই গেল ট্যাগ অ্যানালাইসিস, এই যে এখানে স্ল্যাশ আসার কথা না, এই স্ল্যাশ আসছে। সো ফাইনালি এটাই আমাদের কাজ করতেছে। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখলাম কিভাবে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল ইউজ করতে হয়, এবং কিভাবে অ্যাড টু কার্ট বাটনটা ট্র্যাক করতে হবে। এবং নেক্সট ক্লাসে আমরা সব ট্র্যাকগুলো দেখবো, কিভাবে ডাউনলোড ফাইল ট্র্যাক করতে হয়, কিভাবে পপ আপ ট্র্যাক করতে হয়, তারপরে ওয়েব পেজ কিভাবে, লোডিং ওয়েব পেজের ভিডিও কিভাবে ট্র্যাক করতে হয়, স্ক্রলিং ট্র্যাক করতে হয় কিভাবে। ফর্ম নিয়ে তো, ফর্ম একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ফর্ম নিয়ে একটা ক্লাস থাকবে আলাদা। 3টা ফর্ম, যেহেতু কন্ট্যাক্ট ফর্ম, সেভার আছে, মেল সিম আছে, 3টে একসাথে দেখাবো। আচ্ছা এই ছিল কিভাবে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল ইউজ করে আমরা অ্যাড টু কার্টকে ট্র্যাক করতে পারি। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এত লং ভিডিও দেখার জন্য, কিন্তু এই বিষয়টা বাস বুঝতে হবে। অ্যাড টু কার্ট বাটনে একটু প্রবলেম ছিল, আমি প্রবলেমটা সহ দেখাইলাম। আমি কিন্তু পারতাম অ্যাস্ট্রা দিয়ে দেখাইতে, কিন্তু দেখাইনি। আচ্ছা ভালো থাকবেন, নেক্সট ক্লাসে কথা হবে।